আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ইয়েস নো কোশ্চেনের প্যাসিভ ভয়েস। ইয়েস নো কোশ্চেনের প্যাসিভ কীভাবে করবে, আজকে আমি এটা আলোচনা করব। এটা আলোচনা করার আগে আপনারা একটু, আমি এর আগে যে অ্যাসার্টিভ বাক্যের প্যাসিভ ভয়েস করছিলাম, আমি দফায় দফায় অনেকগুলো পার্ট দিয়েছিলাম। যারা দেখছেন তাদের সমস্যা হবে না, যারা দেখেন না ওই ভিডিওগুলো, তারা একটু এটা সিকুয়ালটা আপনাদের অবশ্যই ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। যেমন যদি অ্যাক্টিভে ডোরাস থাকে প্যাসিভে হবে অ্যামিজার। অ্যাক্টিভ যদি অ্যামিজার থাকে প্যাসিভে এম ইজ আর এর সাথে বিং হবে। আর অ্যাক্টিভ যদি হ্যাভ এস থাকে আর প্যাসিভে যদি হ্যাভ হ্যাজের সাথে বিন হবে। অ্যাক্টিভে ডিড থাকলে অর্থাৎ ডিড ফ্রম বার্বের টু থাকলে এটা হচ্ছে বার্বের টু ধরতে হবে, আর এটা হচ্ছে বার্বের ওয়ান। বার্বের টু থাকলে ওয়াজ অর্থ হবে। আর ওয়াজ অর্থ অ্যাক্টিভে যদি ওয়াজ অর্থ থাকে তাহলে প্যাসিভে যাই হবে ওয়াজ ওয়ার সাথে আপনি বিং যোগ করবেন, বিং আর বিন। হ্যাভ এস থাকলে বিন মনে রাখবেন, হ্যাভ বিন হ্যাজ বিন। আর মডেল ভার্ব থাকলে যে কোনো মডেল ভার্ব থাকলে যেমন শ্যাল, শুইল, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাড, বাটার, ইউজ টু, ডেজার, নিড, ডিয়ার, মাস্ট, এই ধরনের যেই কোনো মডেল ভার্ব যদি অ্যাক্টিভে থাকে আপনারা প্যাসিভে যায় বি যোগ করবেন, শুধু বি যোগ করবেন। তাহলে আমরা দেখি এখানে প্যাসিভ ভয়েস করার একটা স্ট্রাকচার আমি এখানে রেখে রেখেছি। যেমন প্রথমে অক্সিলারি ভার্ব লিখতে হবে, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর অবজেক্টটা সাবজেক্ট, তারপর ভার্বের থ্রি বাই প্লাস সাবজেক্টটা অবজেক্ট হবে। এখানে একটা জিনিস আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, যদি অ্যাক্টিভে অ্যামিজার থাকে তখন প্যাসিভ হবে এম বিং, ইজ বিং, আর বিং। অ্যাক্টিভ যদি হ্যাভেস থাকে হ্যাভ বিন, হ্যাজ বিন, তখন দুইটা অক্সিলারি ভার্ব হয়ে যায় এম, ইজ, আর বিং। তখন কিভাবে লিখবেন এম বিং, ইজ বিং? তখন যদি অ্যাক্টিভ যদি অ্যামিজার থাকে আপনারা প্রথমে লিখবেন এম, তারপরে অবজেক্টটা সাবজেক্ট করবে, বিং লিখবেন, তারপরে লিখবেন ভার্বের থ্রি। আমি একটা উদাহরণ দিতেছি, এখানে কয়েকটা উদাহরণ লিখছি। আশা করি উদাহরণগুলো যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করি আপনাদের আজকের পর থেকে আর ইয়েস নো কোশ্চেনের প্যাসিভ ভয়েস আর কোনো সমস্যা হবে না। যেমন এখানে ডু ইউ ইট রাইস, আমরা এই গঠন অনুসারে করব। যেমন আমরা জানি ডোরাস থাকলে, যেমন ডোরাস থাকলে এম ইজ আর হবে, তাহলে এম ইজ আর হবে। এম ইজ আর কোনটা হবে, যে আমরা অবজেক্টটা যখন সাবজেক্ট করবো রাইসের সাথে কী বসে, অবজেক্ট, রাইসটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটা রাইসের সাথে যদি এম বসবে না ইজ বসবে না আর বসবে, আমরা জানি অবশ্যই রাইসের সাথে কী বসবে, ইজ। ইজ, তাহলে অবজেক্ট অক্সিলারি ভার্ব লিখলাম, তারপর হচ্ছে সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট করবো রাইস, রাইস, ইজ রাইস। তারপরে ভার্বের থ্রি লিখবো, আমরা জানি ভার্বের থ্রি হচ্ছে ইট, ইটের থ্রি হচ্ছে ইটেন, ইটেন। তারপরে লিখবো কি বাই, তারপরে লিখবো সাবজেক্টটা অবজেক্ট বানাবো ইউ। এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস, ইজ রাইস ইটেন বাই ইউ। আশা করি বুঝতে পারছেন। আমি আরও কয়েকটা বাকি উদাহরণগুলো যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করি আজকে পর থেকে আপনাদের আর ইয়েস নো কোশ্চেনের কোনো প্যাসিভ ভয়েস করতে কোনো সমস্যা হবে না। একটু মনোযোগ দিয়ে দেখবেন। যেমন ডাজ হি প্লে ফুটবল, এখানে ডাজ, যেমন ডোরাস থাকলে আমাদের এম ইজ আর হবে। তার ফুটবলের সাথে কী হবে, আমরা কারণ ফুটবলটাকেই সাবজেক্ট বানাবো, তাই ফুটবলের সাথে অবশ্যই কী হবে, ইজ হবে। এখানে ডাজ থাকার কারণে আমরা ইজ লিখবো, এম ইজ আর লিখবো, এখানে ইজ হবে। যেমন ইজ, তারপরে অবজেক্টটা সাবজেক্ট করব ফুটবল, ফুটবল। আমরা অক্সিলারি ভার্ব লিখলাম, অবজেক্টটা সাবজেক্ট করলাম, তারপরে ভার্বের থ্রি লিখবো প্লে, আমরা জানি প্লের থ্রি হচ্ছে প্লেড। তারপরে লিখবো বাই, তারপরে লিখবো সাবজেক্ট অবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে হি, হিয়ের অবজেক্ট কেস আমরা জানি হিম লিখতে, এগুলো আমি আগে বলছিলাম। যেমন ডিড ইউ রাইট দ্য লেটার, ডিড ইউ রাইট দ্য লেটার, এখানে ডিড থাকলে আমরা জানি ভার্বের টু থাকলে ওয়াজ অথবা ওয়ার হবে। তা কী হবে, লেটার সাথে ওয়াজ হয়, তাহলে আমরা লিখবো ওয়াজ, ওয়াজ অক্সিলারি ভার্ব লিখলাম, তারপর সাবজেক্ট অবজেক্ট বানাবো। এখানে সাবজেক্ট হচ্ছে, অবজেক্ট হচ্ছে দ্য লেটার, এটাকে সাবজেক্ট বানাবো ওয়াজ দ্য লেটার। আশা করি বন্ধুরা বুঝতেছেন। সাবজেক্টকে অবজেক্ট বানানো হইলো, তারপর হবে ভার্বের থ্রি, আমরা জানি রাইটের 3 নম্বর পর হচ্ছে রিটেন, রিটেন। তারপরে লিখবো কি বাই, গঠন অনুসারে আমরা বাই লিখবো। তারপরে ইউর অবজেক্ট পেয়েছে আমরা জানি ইউই, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন। এই তো হয়ে গেল ইয়েস নো কোশ্চেনের প্যাসিভ ভয়েস। হ্যাভ দে কালেক্টেড দ্য মানি, এখানে আমরা জানি হ্যাভ এস থাকলে কি হয়, হ্যাভ এস থাকলে হ্যাভ এসের সাথে শুধু বিন যোগ করবেন। এখানে অক্সিলারি ভার্ব দুইটা, হ্যাভ বিন, হ্যাজ বিন। এখানে একটু মনোযোগ দিয়ে একটু দেখবেন। প্রথমে লিখবো আমরা জানি দ্য মানির সাথে আমরা জানি হ্যাজ হয়, অর্থাৎ হ্যাভ এস থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন। তারপরে আপনারা অবজেক্টটা লিখবেন, অবজেক্টটা সাবজেক্ট বানাবেন দ্য মানি, দ্য মানি। তারপরে বিন লিখবেন,
অর্থাৎ যদি ডাবল অক্সিলারি ভার্ব থাকে, যেমন এম বিং, ইজ বিং, আর বিং, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এই ধরনের যে মডেল ভার্ব শ্যাল বি, উইল বি থাকলে মডেল ভার্ব লেখার সময় আপনারা প্রথমে যে মডেল ভার্বটা থাকবে, যেমন হ্যাভ আছে, আমি জন্য হ্যাজ লিখলাম। কেন হ্যাজ লিখলাম? দ্য মানির সাথে কি যায়? দ্য মানির সাথে যায় হচ্ছে হ্যাজ, তারপরে দ্য মানি অবজেক্ট বানাইলাম, তারপরে বিন লিখলাম, তারপরে আমরা ভার্বের থ্রি লিখবো। আমরা জানি কালেক্ট, এটা থ্রি আছে, কালেক্টেড, তারপরে লিখবো কি? বাই। আমরা জানি দে থাকলে কি হয়? দ্যাম হয়। প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই মনে করে দিবেন। আশা করি বন্ধুরা বুঝতেছেন। আর দি ক্যাচিং ফিশ, আমরা জানি অ্যামিজার থাকলে এম বিং, ইজ বিং, আর বিং হয়। তাহলে আমরা লিখবো এখানে ফিশের সাথে ইজ হয়, ইজ লিখলাম, তারপরে ফিশ লিখবো, তারপরে লিখবো বিং, যে বিন নয়, বিং। অক্সিলারি ভার্ব শেষ, সাবজেক্টের ভার্বের থ্রি লিখবো তারপরে। অর্থাৎ যদি ডাবল থাকে সাবজেক্টটা লিখে তারপরে পরবর্তী বিন অথবা বিং অথবা বি এই ভার্বগুলো লিখবেন। তাহলে ইজ, ফিশ, বিং, ক্যাচার আমরা জানি 3 নম্বর ফর্ম, তারপরে লিখতে হবে ক্যাচের 3 নম্বর ফর্ম, ক্যাচের 3 নম্বর হচ্ছে কট, তারপর হচ্ছে বাই, তারপর দিয়ে থাকলে আমরা জানি কী হয়? ড্যাম। আশা করি বুঝতেছেন। ডু ইউ নো ইংলিশ, আমরা জানি ডোরাস থাকলে অ্যামিজার হয়, তাহলে আমরা ইজ লিখবো, ইংলিশের সাথে ইজ হয়, ইজ ইংলিশ, তারপরে কী লিখবো? ভার্বের থ্রি লিখবো। আমরা জানি নোয়ের 3 নম্বর হচ্ছে নন, তারপর আমরা জানি নোয়ের পরে প্রিপোজিশন আমরা বাই বসে না, এটা বসে অবশ্যই টু, এটা আমি আগে বলছিলাম, টু বসে, বাইয়ের পরিবর্তে টু বসে নোয়ের সাথে, তারপরে কি? সাবজেক্টটা অবজেক্ট হবে ইউ, প্রশ্নবোধক চিহ্ন। আপনাদের জন্য আমি এখানে একটা বাক্য লিখে রাখলাম, হ্যাড ইউ ফোন টু মি। এই বাক্যটা আপনারা পেসিভ ভয়েস করে আপনারা কমেন্ট বক্সে দেখাবেন। তো এ পর্যন্ত আপনারা ভালো থাকেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আজ আর নয়, ভালো থাকবেন সবাই, বাই বাই।